নরওয়ের বিদায়ের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। এবার অবশ্য মাঠের পারফরম্যান্স নয়, বরং একটি ব্যতিক্রমী ঘটনার কারণে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বিশ্বকাপ শেষে সোমবার নরওয়ে দলের বহনকারী বিমান অসলোতে পৌঁছায়। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. বিমান থেকে নামার সময় হাল্যান্ডের হাতে দেখা যায় বোতল ধরা একটি নকল রাকুন। অদ্ভুত এই বস্তুটি মুহূর্তে সবার নজর কাড়ে এবং এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে নিজের সামাজিক মাধ্যমেও রাকুনটির ছবি পোস্ট করেন হাল্যান্ড। সেখানে মজার ছলে তিনি লেখেন, এটা আমাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত চলে এসেছে, সঙ্গে যোগ করেন হাসির ইমোজি। পরে জানা যায় এটি কোনো বাস্তব প্রাণী নয়, যুক্তরাষ্ট্রের ডালাসের ওয়াইল্ড বিলস ওয়েস্টার্ন স্টোর থেকে কেনা একটি স্মারক পণ্য। বোতল হাতে থাকা এই নকল রাকুনটির দাম $750। এর হাতে থাকা বোতলটি রাকুন হুইস্কির আদলে তৈরি। হাল্যান্ডের কেনাকাটার খবর প্রকাশ্যে আসার পর পণ্যটি দ্রুত বিক্রি হয়ে যায়। নরওয়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজনের সঙ্গে নিজেদের পণ্যের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি প্রচারণার অংশ হিসেবেও ব্যবহার করেছে সংশ্লিষ্ট দোকান। মাঠের পারফরম্যান্সেও এই বিশ্বকাপে উজ্জ্বল ছিলেন হাল্যান্ড। 7 গোল করে নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও শেষ 8-এর ম্যাচে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় দলকে, তবু এই আসরে নরওয়ের অর্জন দেশটির বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। রাকুনের পাশাপাশি আলোচনায় এসেছে হাল্যান্ডের ফ্যাশন রুচিও। বিমানবন্দরে তার হাতে দেখা গেছে ডলচে অ্যান্ড গাভানার একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ। এর আগে হার্মেস বার্কিন ব্যাগের সংগ্রহ নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।